কাঠফাটা রোদ তবুও থেমে নেই কারিগরি শিক্ষায় বৈষম্যর শিকার ছাত্রছাত্রীরা। ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড় অবরোধ করে এভাবেই স্লোগান দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ, উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কাউকে আবেদন করার সুযোগ না দেয়া সহ ৬ দফা দাবিতে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। আমাদের ডিপ্লোমা সেক্টর থেকে নন টেকনিক ব্যক্তিকে হাঁটাতে হবে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ১০ম গ্রেডের চাকরি উপসহকারী পদে নিয়োগ দিতে হবে। তারা বিএসসি করা, স্নাতক করা, আমরা চাই তাদেরকে তাদের স্থান থেকে প্রমোশন দেওয়া হোক। আমাদের কারিগরি সেক্টরে না, আমাদের কারিগরি সেক্টরে কারিগরি জনবলি থাকবে। ১০ম গ্রেডের চাকরি এটা আমাদের স্বপ্ন। ১০ম গ্রেডের চাকরিটাকে তারা হরণ করতে চাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার যারা। আমি তাদের কিছু প্রশ্ন করতে চাই, আপনারা তো ৯ম গ্রেড আছে, আপনাদের সম্মানের জায়গা সেখানে থাকেন না, বারবার কেন আমাদের দিকে আসছেন? আমরা কোন বৈষম্যের শিকার হলাম? আন্দোলনকারীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও অসংখ্যবার পথে নেমে সুরাহা হয়নি তাদের বৈষম্যের। আমরা প্রায় ১ মাস যাবৎ আন্দোলন করে আসতেছি, আমরা কোথায় যাই নাই। আমরা কেন্দ্রীয় সমন্বয়ক পর্যন্ত গেছি, তারা আমাদেরকে তেমন কোনো আশ্বস্ত করতে পারে নাই। তারা বলতেছে যে আমরা দেখতেছি। আমাদের যদি নন টেকনিক্যাল দেওয়া হয় তাহলে আমরা সেই কলমে শিক্ষা পেলাম, হাতের শিক্ষা পেলাম না। কারিগরি মানেই হচ্ছে তো হাতে কলমের শিক্ষা। তো আমাদের যদি নন টেকের দেওয়া হয়, ওনারা বিসিএস এর যদি বিএসসিতে কিভাবে আমরা কি শিখবো? কারিগরির যে ১০ম শ্রেণীর সিটগুলো আছে সেই সিটগুলোতে পলিটেকনিক স্টুডেন্টরা যাতে পায় এবং নন টেকরা যাতে না পায়, এটা আমরা চাই। এদিকে ছাত্রদের সড়ক অবরোধের কারণে রাজধানীর প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।